দেখি এবার ইতিহাসে কি হয়। দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থার পর বাংলাদেশ আবার একটা নির্বাচন হবে আশা করা যায়। আওয়ামী লীগ মাঠে নাই বললেই চলে, পলাতক অবস্থায়। বিএনপি এবার সংগঠিত, রাজপথ জনসমর্থন দুটোই তাদের দিকে, তারা ছাড়া আর কোনো বড় দল নেই। তবে প্রশ্নটা এখন আর শুধু কে সরকারে আসবে, কে সরকারে আসবে না, কে কতটা বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠতে পারবে সেটা দেখার বিষয়। জামাত ইসলাম নতুন রূপে, অনেকেই এখনো ভাবে যে তারা নিষিদ্ধ, কিন্তু না, বাস্তবে তারা নিষিদ্ধ না। তাদের দলীয় নিবন্ধন বাতিল হয়েছিল, কিন্তু প্রার্থী দেওয়ার আইনগত বাধা নেই, তারা নিবন্ধন ফিরে পেয়েছে। তাদের কর্মী ভিত্তিক ভোট ব্যাংক অনেক শক্তিশালী। শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে জামায়াত এক ধরনের মেরামত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। পুরনো রাজাকার ইমেজ গোছাতে চায়, তুই কে আমি কে রাজাকার দিয়ে রাজাকার গোছাতে চায় তারা। সংগঠন তরুণদের নিয়ে নানান রকমের বার্তা তারা দিচ্ছে, তারা চেষ্টা করছে। এআই তে বেশি এগিয়ে গেছে, এআই এর মাধ্যমে এবার একবার ভোট দিয়েই দেখি, অনেক তো দিলেন, নানান ভাবে প্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা গণভিত্তিক চোখ বন্ধ করা, কলা গাছ দাঁড়ালে কলা গাছকেই ভোট, সেই টাইপের তারা না। তারা যতজন কর্মী তত ভোট, কর্মী সদস্য নেতা যতজন আছে সেই ভোটগুলো তাদের, এটা বাইরে যাবে না। কিন্তু বাড়তি যে পারিবারিক ভোটগুলো আছে, ভোট চাইলে ভোট দেওয়া, সেই বাড়তি ভোট তারা পাবে না। তাই তারা তাদের মতো, যেমন বিএনপি আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংকের বাইরে ভোট পড়ে, সেরকম হতে পারে। তাদের নিজস্ব ভোটে অনেকে বলে 20-30টা পাবে, কেউ বলে 2-3 সিট পাবে, ভোটার সেবা পেতে পারে। তারা বিরোধী দল, বিএনপি কৌশলগত আসন ছাড়লে তারা 8-10টা 20টাও পেতে পারে। এখানে বাস্তবতা হলো জামাতের যত কর্মী তত ভোট, যেটা বলেছিলাম, কিন্তু অতিরিক্ত ভোটার তারা পাবে না বা পাচ্ছে না। জাতীয় পার্টি অস্তিত্ব সংকটের দ্বার প্রান্তে, জাতীয় পার্টি অনেকটাই নিঃশব্দ। তারা হয়তো এবার নির্বাচনে অংশ নিবেই না, বা ওদেরকে নিতে দেওয়া হবে না, কৌশল হবে। জামানত হারাতে পারে অনেকে যদি ভোটে আসে। আওয়ামী লীগ জোটের সহযোগী হিসেবে তারা ফ্যাসিস্টের দোসর হিসেবে সমালোচিত। নেতৃত্বের বিভাজন, ভবিষ্যৎ অনিশ্চিত। এক নেতা কেন্দ্রিক দলগুলো সীমিত পরিসরে রাজনীতি, ঢাকা কেন্দ্রিক মূলত। আগের যেগুলো আছে সিপিবি, জাকের পার্টি, জাকের পার্টির অবশ্য অন্যদিকে ফরিদপুরের দিকে অনেক আছে। আবার এদিক দিয়ে এক ব্যক্তি হিসেবে আন্দালিব রহমানের বাংলাদেশ জাতীয় পার্টি বেশ শক্ত এক ব্যক্তির জন্য। আদর্শ ধর্মভিত্তিক দল হলেও অনেক ছোট ছোট দল, তারা এক নেতা বা দুই নেতা এক দল। জনগণের কাছেই তারা, মাস পিপলের কাছে, গ্রামে গঞ্জে এখনো পৌঁছতে পারেনি কেউই। তাদের সকলেরই জয় নির্ভর করে বড় দলের দোয়া, দয়া আর ছাড়ের উপর। আর এনসিপি, এনসিপি নিয়ে কথা বলা মুশকিল। তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারপর তারা অন্তর্বর্তীকালীন সরকারের ছায়া, তারা আগামীতে অনেক আসন পাবে শোনা যাচ্ছে। কিন্তু কেউ যদি, বিএনপি যদি দয়া না করে, বিএনপি যদি ছেড়ে না দেয়,
তারা কটা সিটি বা পাবে? 2-3? বাংলাদেশের রাজনীতি এত সোজা? যদিও নাগরিক শক্তি, বিকল্প শক্তি, তাদের হুঙ্কার অনেক বড়। চরমোনাইয়ের অনুষ্ঠানে অনেক বড় নেতা অন্য দলকে ডেকে এনে তারা যে গণ আন্দোলন করেছিল, তাদের ডাকে সবাই পথে নেমেছিল, তারা ভেবেছিল সব তাদেরকে ফলো করবে। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই পজিটিভ নেগেটিভ দুই রকমই রিভিউ দেন। এনসিপি মতো এরকম সংগঠন স্টার্টিং এদেশে নতুন কোন দলের হয়েছে বলে জানা নেই। মিডিয়া তাদেরকে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে এখনো টক শোতে বেশ সরগরম। তারা ইতিমধ্যে তারা অর্থনৈতিক কেলেঙ্কারি অথবা জোর খাটানো, প্রভাব খাটানো, এমনকি নারী কেলেঙ্কারির মতো হানি ট্র্যাপে পড়েছে। বিএনপি কৌশলগত যদি আসন না ছাড়ে তাহলে এনসিপি একটি আসন জিতবে কিনা সন্দেহ আছে। এনসিপি কি সত্যি নাগরিকদের দল? প্রশ্ন উঠতেই পারে। নাকি সিলেক্টেড নাগরিকদের দ্বারা বিকল্প কিছু একটা করার চিন্তা? কারণ এনসিপি প্রাইভেট সাথে যারা তাদের সাথে এসেছিল তাদেরকে সাথে রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সরকার যেমন গ্রামীণ ব্যাংক, প্রথম আলো, এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই টাইপের। ভবিষ্যতের চিত্র 2025-এর নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে সবাই জানে। তারা আওয়ামী লীগের মতো 300 আসন থেকে গুনে গুনে 2-1টা বাইরে দিতেও পারে, নাও দিতে পারে। অনেকে বলে 180-200 আসন রেখে বাকি একটা তারা বাকিগুলো ছেড়ে দিবে। দলীয় সিদ্ধান্ত যদি টপ লেভেল থেকে ছেড়ে দেওয়ার হয়ও, যারা স্থানীয়ভাবে নির্বাচন করে তার আসন সে ছাড়ে না। তারা চাইবে যে 300টাই থাক, কি হলো না গেল এত কিছু দেখার সময় নেই। তারা আগামী 15 বছর থাকতে চাইবে, 10 বছর থাকতে চাইবে, সেটা হবে। জামায়াতের অবস্থা, বিরোধী দল তো তারা হবেই, নিঃসন্দেহে তারা বিরোধী দল। কয়টি আসন নিয়ে? 3টি আসন, 2টি আসন নিয়ে হতে পারে, 50টা আসন নিয়ে তো 10টা আসন নিয়ে হতে পারে। জাতীয় পার্টি বললামই। ছোট দলগুলোর ভিতরে আন্দালিব রহমান, পার্থ, এবি পার্টির ফুয়াদ সাহেব, ওনারা কি করেন দেখা যাক। 2-1টা সিম্বলিক জয় তারা পেতে পারেন। আর নির্বাচনের কি হয়, নির্বাচন কি পুশব্যাক আর কত হয়, নাকি যেভাবে লন্ডনে কথাবার্তা হয়েছে সেভাবেই হয়। এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পালাবদলের নয়, এটি বিশ্বাসযোগ্য নেতৃত্ব বাছাই নির্বাচন। যদি রাতের সিল পড়তে পারে, সেরকম জয় জেনেও যদি আবারও তারা আরো নিশ্চিত করতে চায়, তো নির্বাচন কি হবে একমাত্র নির্বাচন পর বলা যাবে। যেদিন নির্বাচন তারপরই বলা যাবে কি হবে। কারণ আমরা এত ভালো মানুষ, আমাদের এত এত রেকর্ড আছে। জনগণ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 দলেই আটকা। বিকল্প হতে পারতো, আর কেবল প্রস্তুত ছিল বিকল্পের মুখোশ পরে নির্বাচনের মাঠে আসার। তখন সারা জীবন ভুক্তভোগী। জনগণ ব্যবহৃত হয়, জনগণ যখন অতিষ্ঠ হয় তারা আবার কারো না কারো নেতৃত্বে মাঠে নামে। এগুলোই করতে হবে যুগের পর যুগ। আমরা দেখব কি হবে ভবিষ্যতে। তবে আমরা আজ করতে পারি, আমরা চুপ থাকি, তারপর ট্যাগ লেগে যায়, এই দল করে, ও দল করে। আর যারা দল করে তারা ঠিকাদার, তারা ব্যবসায়ী। তাদের টার্গেট দেশ সেবা না, দেশ সেবার জন্য রাস্তার কাজ, মাঠের কাজ, প্লাস্টারিং এর কাজ, সাপ্লাইয়ের কাজ,
সবকিছুর হিস্সা নেওয়া, এটা হচ্ছে জনসেবা, সেটা করে খাওয়া। রাজনৈতিক কথাবার্তা, রাজনীতি কম বুঝি, তারপরও নতুন চ্যানেল খুলেছি, সেজন্য দু চারটি কথা বললাম। ভুল হলে ক্ষমা করবেন, কমেন্টস করবেন, পরবর্তীতে সেই কমেন্টস নিয়ে কথা বলার সুযোগ থাকবে আমাদের। ধন্যবাদ সবাইকে।